অন্যান্য সমরাস্ত্র কোনো কিছুর উত্থান ঠেকিয়ে রাখতে পারেনি। পশ্চিমাদের সর্বোচ্চ চেষ্টার পরেও ইরান অতি শীঘ্রই পারমাণবিক বোমার ঘোষণা দেবে বলে ধারণা করা হচ্ছে। ইরান মুসলিম বিশ্বের সবচেয়ে বেশি সফট কর্নার অর্জন করেছে ইসরায়েল বিরোধী অবস্থান নিয়ে। ইসরায়েল আরবদের কাছ থেকে ফিলিস্তিন ও মসজিদে আকসা ছিনিয়ে নিলেও আরবরা প্রতিশোধের পরিবর্তে ইহুদিদের লেজুর বৃত্তি শুরু করেছে। পক্ষান্তরে ইরান ইসরায়েলকে চক্ষু রাঙানি দিয়ে কথার লড়াই আর ঝুমঝুমার অস্ত্রের মহড়া দিয়ে এমন এক যুদ্ধ পরিস্থিতি তৈরি করেছে যে মুসলিম বিশ্ব মনে করত এই বুঝি ইরান ইসরায়েলের যুদ্ধ লেগে গেল। যদিও দুই দেশের মধ্যে কখনোই যুদ্ধ হয়নি এবং অদূর ভবিষ্যতেও তেমন কোনো সম্ভাবনা নেই, বরং কিছুদিন আগে ইরান যে পদ্ধতিতে ইসরায়েলে নামকাওয়াস্তে হামলা চালিয়েছে সেটাকে অনেকেই নাটক বলে অভিহিত করেছেন। তবে ইরান যে শিল্পে, সাহিত্যে, প্রযুক্তি, সমরাস্ত্র এবং বিশ্ব রাজনীতিতে বিশাল এক শক্তি, সেটা দিবালোকের মতো পরিষ্কার।